শুভ সন্ধ্যা বন্ধুরা। কি ভাবছো যে দিদি বাবা সন্ধ্যা সন্ধ্যা রান্না বসিয়ে দিয়েছে? সন্ধ্যা সন্ধ্যা কিন্তু ঠিক নয়, সন্ধ্যা পেরিয়ে গেছে। যাই হোক, অনেক কিছু রান্না করব। এটা কি বলো তো, এটা হচ্ছে ডালের পেস্ট, মুগ ডাল আর চাল ভেজানো ছিল, একটুখানি পেস্ট করে নিয়েছি। আর ওইদিকে আলু ভাজাও করছি। দাঁড়াও দাঁড়াও, সবই দেখাবো। আর এই যে ঠোঙায় দুটো ডিম দেখছো, এই দিয়ে কি হবে বলো তো? আর এই যে ক্যাপসিকাম কাটা, কাঁচা লঙ্কা কাটা, হ্যাঁ কিছু তো একটা হবে। দাঁড়াও, দেখতে থাকো। আর ওই যে আলু ভাজাটা দেখলে ভাজতে, এই দেখো জল ঢালা ভাত রয়েছে, এটা দিয়ে ওই আলু ভাজা দিয়ে খাওয়া হবে পুরো কড়কড়া করে। আর এই যে ক্যাপসিকাম দিয়ে, আর এইখানে যে আবার একটু আলু রয়েছে, এটা দিয়ে কি হবে বলো তো? বলছি বলছি। আর ওইদিকে মেয়ে দেখো উচ্ছের দানাগুলো ফেলতে বলেছি। এই যে চাউমিন হবে, সিদ্ধ করে রেখে দিয়েছে। আর এই যে এখানে একটা সবজি হবে, কুমড়ো ডাঁটা, ঝিঙে, পটল, আলু দিয়ে একটা তরকারি হবে। আর ওই যে মেয়ে দেখো আমার খেলছে। আমি আবার বলছি, মনা সবজি নিয়ে এরকম খেলতে নেই। ওকে বলেছি মানে সবজির দানা, ওই যে উচ্ছের না দানাগুলো খেতে ঠিক ভালো লাগে না, আর ওইগুলোতে না সব তেলগুলো টেনে নিয়ে নেয়। ওই জন্য ওই দানাগুলো বেছে ফেলে দিলে তেলটা একটু কম টানে। তো যাই হোক, আর এদিকে দেখো এই নিয়ে হচ্ছে খেলা করছে। আর তখন কিন্তু অনেকটাই বেশ রাত হয়েছে, কিন্তু আমি ওই যে একটু রাত করেই রান্না করছিলাম। আর এই দেখো আমার অবস্থা, ও আর গরমে পারি না গো, কিন্তু তাও ওই যে করতে হবে, কিছু করার নেই। এটা সবারই, এটা দেখো তোমার আমার বলে কোনো কিছু নয়। রান্না না করলে খাবো কি, তাই না? উফ, যে কি কষ্ট হচ্ছে সে আর কি বলবো। সারাদিন তো রান্না বান্না হয়ই না, তা রাত্রিবেলা তো রান্না করে রাখতে হয়, ছেলে মেয়ে খাবে, আমার খাওয়ার ব্যাপার আছে। তো ওই জন্য আর কি এই যে রান্না বসিয়েছি, সেই রান্না শেষ হতে হতে কিন্তু অনেক রাত হয়ে যাবে, প্রায় 12টা। হ্যাঁ, আর এই দেখো আলু ভাজাটা দেখেছো তো কেমন কড়কড়া করে ভাজা হয়েছে। আর এই আলু ভাজাটা আমি সরিয়ে রাখবো, এটার আবার তেলটা একটু ওই যে বার করে নেব। সেই বলে না পেঁয়াজ কাটার সময় চোখের জল বার করে নেবো, আর আমি এখানে আলু ভাজার তেল বার করে নেব। হ্যাঁ হ্যাঁ, আলু ভাজার তেল বার না করলে হবে? এই যে এবার এই আলু ভাজাগুলো সাইড থেকে আমি তুলে নেব, জানো তো। আর এত গরম লাগছে, এত গরম লাগছে। আর আমি এই দিকে দেখো লেবু শরবত করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা কিন্তু দেখানো হয়নি তোমাদেরকে। তো এটা একটু বেশ ঠান্ডা আরও বেশি হয়েছে। আর মোটা দানার চিনি ছিল, একটু গলতে টাইম লাগে। তো আমি ঠিক আছে চলো ফ্রিজে রেখে দিই, পরে দেখা যাবে। আর এই দেখো আমি এই যে 3 জনের জন্য 3টে গ্লাসে আর কি ঢেলে নেবো। আমরা তো সারা বাড়ি মোটে 3জন মানুষ, তো বেশি ঢেলেই বা কী করবো বলো। তো ওই যে যা আছে 3জনে আর কি খেয়ে নেব। ছেলেকে একটা দেবো, মেয়েকে একটা দেবো, আমি একটা নেব। এইভাবেই সব কিছুই আর কি মিলিয়ে মিশিয়ে, মানে আমার জীবনটা এইভাবেই চলছে। দেখা যাক এইভাবে আমি কত বছর কাটিয়ে দিই। আর জীবনে কি করব না করব সেটা তো বড় জিনিস নয়, এখন যে বর্তমান যেটা চলছে সেটা নিয়েই ভাবাটা বোধহয় বেশি ভালো। ওই যে ছেলে মেয়ের সাথে চ্যাস করে নিলাম, তো বেশ আর কি ভালো লাগে। সব সময় কি আর ওই ড্রিঙ্ক করলে কি চ্যাস করতে হয়? অনেক সময় করা যায়। মেয়ে বলল মা খুব ভালো হয়েছে, ছেলেও বলছে খুব ভালো হয়েছে। আমি বাপরে, ভালো হলেই ভালো, ভালো না হলেই তো গেল। তো এইদিকে দেখো ছেলেটা খাচ্ছে, আর ওদিকে কিন্তু আমিও 1 গ্লাস নিয়ে নিয়েছি, যে আমিও 1 গ্লাস খাচ্ছি দেখো। তবে এটা খেয়ে কিন্তু খুব শান্তি, জানো তো, সত্যি খুব শান্তি। ওই যে আমি আবার কি বলছিলাম এইদিকে, তো আর এই দেখো ঘেমে একদিক দিকে খাচ্ছি, একদিক দিকে পড়ছে। আর এই দেখো এবারে কি রান্না হচ্ছে, এইটা হচ্ছে চাউমিনের জন্য। এর মধ্যে আবার দেখো 2টো ডিম দিয়েছি, আলু, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা, বাস পেঁয়াজটা দেইনি। তো এই চাউমিনটা করে রাখলে কি বলো তো, একটু বেশি করে করলে ছেলে মেয়েগুলো আর কি মানে নিজেদের মতো নিজেরা নিয়ে আর কি খেতে পারে। আর তোমরা তো জানোই আমার যা সারাদিনে কাজ, আমি ঠিকঠাক বাড়িতে আসারই সময় পাই না। তো আর কি দিনের বেলা রান্না করব, তো ওই জন্য আর কি আমি রাত্রিবেলায় করে রেখে দিই। এই দেখো দেখেছো তো, তোমাদের সাথে কথা বলতে বলতে কেমন আমার ঘুম চলে এলো। আসলে এত গরম বন্ধুরা, কি বলবো, গরমে মানুষ মানে এদিক থেকে মারা যাচ্ছে, ওদিক থেকে মারা যাচ্ছে। আমিও কোন দিন সত্যি বলছি টপকে যে কোথায় চলে যাব তার ঠিক নেই। বিশ্বাস করো শরীরটা আর দেয় না, ও মানে এত কষ্ট হচ্ছে আর নিতে পারি না। যাই হোক, সে কষ্টের মধ্যেও। আর এই দিকে দেখো ওই যে সেই ডালটা পেস্ট করা ছিল, ওই ডালের বড়াটা করছি, মুগ ডাল আর চাল। বেশ ভালো লাগে, কিন্তু এর মধ্যে 2-3টে কাঁচা লঙ্কা দিলে আরও ভালো লাগে। তো আমার ছিল না বলে আমি আর দিতে পারিনি।
যাই হোক, মনে হচ্ছে সেই কি বলো তো, তালের বড়া নাহলে কলার বড়ার মতো লাগছে। এই দেখো আরও খানিকটা রয়েছে, এটা দিয়ে এই যে করে ফেলতে হবে। তাই এটা ভাতের ওই জল দেওয়া ভাত খাওয়ার জন্য করেছিলাম জানো তো, কিন্তু ছেলেমেয়ের এতই ভালো লেগেছে গরম গরম নিয়ে খেয়ে নিয়েছে। এখনও কত রান্না বাকি, এই ওই তরকারি, উচ্ছে আলু ভাজা, কত রান্না বাকি, আর রাতও হয়ে গেছে। আর এই দেখো বড়াগুলো কত সুন্দর লাগছে না, ঠিক তালের বড়ার মতো লাগছে বলো। এটা ডালের বড়া, খেতে কিন্তু ভীষণ ভালো। আর ওই যে আলু ভাজাটা করে রেখেছিলাম, আলু ভাজার মধ্যে আর কি আমি বড়াগুলো তুলে রেখে দিচ্ছি। সেই তো খাবার সময় তো একসাথেই নিয়ে বসতে হবে, তাই না? তো আজকে খাবার, আর এই বড়াটা দেখো আমার পেটে ঢুকে যাবে, এই যা। আর এই দেখো চাউমিন করে নিয়েছি, চাউমিনটা কেমন লাগছে বলো দেখতে? অনেকটাই কিন্তু চাউমিন আছে। এরা দুই ভাই বোনে ওই মানে পরদিন নেবে আর খাবে, নেবে আর খাবে। যাই হোক, খেয়ে বাবা তোরা ঘরে থাক এই গরমে। আর এই দেখো ওই যে কুমড়ো ডাঁটার তরকারিটা করে নিয়েছি, আর আমরা রাত্রিবেলা ভাত নিয়ে বসে পড়েছি। আর হ্যাঁ, ভিডিওটা বেশি বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না। আর হ্যাঁ, তোমরা ভিডিও দেখে চলে যাচ্ছ কেন গো? আমার ভিডিও ভালো লাগে না? না লাগলেও দেখতে হবে, কিচ্ছু করার নেই, কষ্ট করে ভিডিও করি না, কেন দেখবে না গো? সবার ভিডিও দেখি, সবার ভিডিওতে কমেন্ট করি। তো ঠিক আছে, চলো আবার দেখা হবে একটা ছোট্ট ভিডিও।